সিলেটের সাদা পাথর লুটের ঘটনাকে কেন্দ্র করে একটা বিষয় খেয়াল করে দেখলাম, আসলে দেশে তো দলের কোনো দোষ নাই। আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, দেশের দলের আসলে কোনো দোষ নাই। দেশের দলগুলো আমার মনে হয় না যে এই সাদা পাথরে লুট করার জন্য, ওই মিটফুটে পাথর দিয়ে মেরে ফেলার জন্য কখনো এই দলগুলো তৈরি। আমরা দান করার ক্ষেত্রে সবসময় চিপে থাকি, দান করার সময় সবসময় পিছিয়ে থাকি, কিন্তু একটাবার ভাবি না এই দান করার সামর্থ্যটা আমাকে কে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞাসা করলেন, তুমি কি পরিমাণ সম্পদ দান করলে, কত পার্সেন্ট সম্পদ দান করলে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার যত সম্পদ আছে, সম্পদ বলে যা আছে আমি সব কিছু দান করে দিলাম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার সম্পদের 4 ভাগের 1 ভাগ দান করে দিলাম। আপনারা খেয়াল করলে দেখবেন এই সিরিয়াল দানের সিরিয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়, এই সিরিয়াল স্বয়ং আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে খলিফা হয়েছিলেন প্রথমে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় হয়েছিলেন কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় হয়েছিলেন কে? এই তারা কিন্তু নামাজের মাধ্যমে এই সিরিয়াল পায় নাই, তারা রোজার মাধ্যমে এই সিরিয়াল পায় নাই, আল্লাহর রাস্তায় কুরবানির কারণে তারা এই সিরিয়াল পেয়েছে। জান্নাতি সিরিয়ালটা আছে না নাই? তাহলে আমরা কয় নম্বর সিরিয়ালে আছি? ফুরান সিরা কেশিয়ার সাথ কইতে পারবো কি পরিমাণ ফুরান টাকা বাংলাদেশে আছে, এটার যদি একটা সাক্ষাৎকার নেওয়া হয়, মসজিদ কমিটির কেশিয়ার ছাড়া আর কেউ। আল ফাজিলাতুস সাদাকা, দান সাদাকা এর গুরুত্ব ও তাৎপর্য আমরা মুসলমান হিসাবে আমরা প্রতিটা বিষয় কোরআন এবং সুন্নাহর আলোকে করব ইনশাআল্লাহ। মুসলমানদের জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করা এবং আল্লাহর দেখানো রাস্তায় ব্যয় করা, নামাজ যেমন একটি গুরুত্বপূর্ণ বিধান, সিয়াম যেমন একটি গুরুত্বপূর্ণ বিধান, তেমন আল্লাহর রাস্তায় ব্যয় করাও তেমন একটি গুরুত্বপূর্ণ বিধান। আমরা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, তখন কোরআনের হুকুমগুলো আমাদের উপর পালন করা ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজের শুরুতে বাংলা বুঝি না, আরবি বুঝি না, উর্দু বুঝি না, কিন্তু একজন মুসলমান হয়ে জন্মগ্রহণ করার কারণে রব্বিল আলামিন বুঝি কি বুঝি না? সুবহানাল্লাহ বলবেন না? এমন অনেক বাবারা আছেন, দাদারা আছেন, যারা কোরআন খুলে কোনদিন রব্বিল আলামিনের অর্থ দেখে নাই, জানে নাই, বুঝে নাই, তারপরেও জানে রব্বুল আলামিন মানে হলো কে। তো সেইভাবে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল আপনি ঘোষণা করে দিন, আপনি বলুন, আপনি জানিয়ে দিন আল্লাহ তাআলা প্রতিটা কাজ কিভাবে আমরা করব, কার মতো করে করব, কার আদর্শ আমরা গ্রহণ করব, প্রতিটা বিষয় আল্লাহ খুলে খুলে ছোট থেকে ছোট ছোট বিষয়গুলো কোরআনে বিশ্লেষণ করে দিয়েছেন কি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। একটা বিষয় খেয়াল করে দেখেন তো, আজকের এই পৃথিবীতে আপনার সব কিছু আছে, যদি আল্লাহ তাআলা এই পরামর্শ স্বরূপ এই কোরআন না দিতেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না প্রেরণ করতেন, আপনি কি জানতেন দাড়ি বড় রাখবো না মোজ বড় রাখবো? সুবহানাল্লাহ বলবেন না? মায়ের সাথে কেমন ব্যবহার হবে, মেয়ের সাথে কেমন ব্যবহার হবে, বোনের সাথে কেমন আচরণ হবে, প্রতিবেশীর সাথে কেমন আচরণ হবে, আপনি মানুষ হিসাবে জন্মগ্রহণ করলেন, কিন্তু কোরআন এবং হাদিস যদি না থাকতো আপনি কি জানতেন? থাকার পরেও তো আমরা জানি না, আর জানলেও কিছু কিছু সময় মানতে। তো এত বড় নিয়ামত যে আল্লাহ দিলেন, আমরা কি তার জন্য আরেকবার শুকরিয়া আদায় করতে পারবো? আলহামদুলিল্লাহ। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে ঘোষণা দিলেন, হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি, আমার সালাত, আমার সালাত কার সালাত? আমার সালাত কার সালাত? আমার সালাত। এখন কি রাসূল আছে? তাইলে এই আয়াতের হুকুম বাদ। তাহলে আয়াতের হুকুম এখন কার উপরে? আমাদের উপরে। কার উপরে? আবার বলেন, আমাদের উপরে। খারাপ লাগে নাকি যে হুজুর কোরআন আমাদের উপর চাপাইয়া দিতেছেন, এমন মনে হয় নাকি? না না না, কোরআন কখনো চাপাইয়া দেওয়ার জন্য নাজিল করা হয় নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক নামের মধ্যে একটা নাম। অন্য বর্ণনায় আসছে হুরুফে মুকাত্তাআত। এই তাহার অর্থ একমাত্র জানেন কে? আল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা আনজালনা আলাইকাল কুরআন, হে নবী আমি আপনার উপর কোরআন নাজিল করে লিতাশকা, কষ্টের জন্য দেই নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের আয়াতের উপর আমাদের ঈমান আছে না নাই? কয় পার্সেন্ট? 100%। এই আয়াত দিয়ে যদি ফজরের নামাজ পড়ানো হয়, নামাজ হবে? নামাজ, এই নামাজ আমাকে জান্নাতে নিবে, কিন্তু বাস্তব জীবনে মানা লাগবে। কথা না কেন? এই কোরআনের সুরলিত সুর দিয়ে ইমাম সাহেবের পেছনে আমরা নামাজ আদায় করব, কিন্তু বাস্তব জীবনে মানব? হ্যাঁ, এমন কি করতে হবে? কথা বলেন না কেন? নামাজ তো মাত্র একটা সিস্টেম মাত্র। কথা বলেন, আপনি এটা ছাড়াও এইভাবে ব্যায়াম করলে পারেন, ঠিক না? এই হাত বাঁধা, রুকু করা, সাজদা করা, এটা তো জাস্ট একটা ফর্মালিটি মাত্র, ঠিক কি না? মূলত বিষয় হলো এই নামাজের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো কার? কোরআনের। সুবহানাল্লাহ বলেন। না বাংলা বই দিয়া নামাজ চলবে? ইংরেজি বই দিয়া, রামায়ণ দিয়া, গীতা দিয়ে, ত্রিপিটক, বাইবেল, নামাজ চলবে কি দিয়ে? মূল মাকসাদ হলো এই কোরআনের আওয়াজ আমার বান্দাগুলি শুনে যেন এই আওয়াজ দিয়ে গোটা দুনিয়াকে সুন্দর করে দিতে পারে। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআনকে তোমাদের উপর বোঝা চাপিয়ে দেই নাই। তাহলে যে আয়াত থেকে এই আয়াতে গেলাম, সেই আয়াতের অর্থে আবার আমরা ফিরিয়ে যাই। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ঘোষণা দেওয়ার জন্য বললেন, কুল ইন্না সালাতি, আমার নামাজ। কার নামাজ? ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার দান সদকা, আমার অর্থনৈতিক কুরবানি, আমার শারীরিক কুরবানি, আমার মানসিক কুরবানি, যত ধরনের ত্যাগ আপনি আল্লাহর রাস্তায় করবেন। সুবহানাল্লাহ বলেন। এই ঘর কার? আল্লাহ। ঘর কার? এই ঘর নিয়ে যদি আপনি বসে বসে 5 মিনিট চিন্তা করেন এই ঘরটাকে কিভাবে সাজানো যায়, এই ঘরটাতে কোথায় কোন জিনিসটা দিলে ঘরের সৌন্দর্যটা ফুটে উঠবে, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটাও আপনার কুরবানির আওতাভুক্ত হয়ে যাবে। ওয়া মাহইয়ায়া, আপনার গোটা জীবন। সুবহানাল্লাহ বলেন। একটু চিন্তা করে ভাবেন, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি বলে দেন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মউত লিল্লাহি
জোরে বলেন লিল্লাহি, কার জন্য? লিল্লাহি শব্দের অর্থ হচ্ছে আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি এই জগৎ সমূহের লালন পালন কর্তা। সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিস? কার জন্য? একটু জোরে বলেন। এটা কি আমার কথা? কার কথা? কোরআনের কথা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এক নম্বরে নামাজ পড়বো কার জন্য? কখনো লোক দেখানোর জন্য নামাজ পড়া যাবে? যারা লোক দেখানোর জন্য ইবাদত করে তারা মুশরিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুই নম্বরে কুরবানি। ধরেন এই জায়গা ছিল পুকুর, যতটুকু ইতিহাস আমি জেনেছি এই জায়গা ছিল কি? জোরে বলে, এই জায়গায় কি ফেরেশতা আয়েশা দুইতলা করে দিয়ে গেছে? সুবহানাল্লাহ বলবেন না? এই কুরবানি যারা এই জায়গা কুরবানি করলো, এই জায়গার মধ্যে ভবন তৈরি করার জন্য অর্থ শ্রমের কুরবানি করলো, আল্লাহু আকবার বলবেন না? এই সবগুলো কার জন্য? কিন্তু সমাজে অন্য অন্য জায়গায় আমরা দেখি মসজিদ নিয়েও অনেকে খোলা আছে না নাই? আমার বাবার জায়গা মসজিদ, নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এই মসজিদের জায়গা আমি দিলাম কার জন্য? এবং আমার হায়াত কার জন্য? আমার মউত কার জন্য? পারবো না ইনশাআল্লাহ? এই কুরবানি, এই দান, এই সাদাকার বিষয় মূলত আজকের কথা। এজন্য আল্লাহর রাসূলকে যেমনি ভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, এই ঘোষণার এখন হুকুম আমাদের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন কোনো কাজ করব তখন চিন্তা করতে হবে আমি যে হায়াতের মধ্যে কাজটা করছি, আমি তো হায়াত দিয়ে দিছি কার জন্য? একটু জোরে বলেন, একটু এদিকে তাকায়া বলেন। হায়াত কার জন্য দিয়ে দিছি? এখন আল্লাহ তাআলা বিড়ি খাওয়া পছন্দ করে, হ্যাঁ? আল্লাহ তাআলা এই মদ খাওয়া পছন্দ করে, জিনা করা পছন্দ করে। তো হায়াত দিয়ে দিয়েছি কার জন্য? তাহলে একটা জিনিস দিয়ে দিলে এই জিনিসটাকে আবার নিজের মতো করে ব্যবহার করা যায়? তাহলে আমরা এখানে জুলুম করছি। আমরা এখানে কি করছি? আল্লাহ তাআলা এই ধরনের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুক। জুড়ে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, একটা চমৎকার কথা আপনাদের সামনে তুলে ধরে একটু খেয়াল করেন। আমরা দান করার ক্ষেত্রে সবসময় চিপে থাকি, দান করার সময় সবসময় পিছিয়ে থাকি, কিন্তু একটাবার ভাবি না এই দান করার সামর্থ্যটা আমাকে কে দিয়েছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন বান্দাকে চতুর্দিক দিয়ে বাঁধন দেওয়া হয়। কি দেওয়া হয়? আটকিয়ে রাখা হয়। বান্দা যখন দান করে, সুবহানাল্লাহ বলে, তখন আল্লাহ তাআলা তার সমস্ত বাঁধনগুলি খুলে দেয়। যদি বলবেন না সুবহানাল্লাহ? আপনি দুই হাতে ধরেন একটা 5 কেজি ওজনের স্বর্ণের টুকরা হাতে নিয়ে রাখলেন। এই 5 কেজি ওজনের স্বর্ণের টুকরা যদি হাতে নিয়ে রাখেন, এটা কি 6 কেজি হবে? কিন্তু এটা যদি ছেড়ে দেন, আরেকটা 20 কেজি আসলে লওয়া যাবে কি যাবে না? কিন্তু ধরে রাখলে আর 20 কেজি 50 কেজি আসলেও কোনো লাভ হবে না। একটা ঘটনা শুনেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর। আমরা দান করার ক্ষেত্রে কৃপণতা করি, আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করার ক্ষেত্রে কৃপণতা করি, অথচ পৃথিবীর ইতিহাস প্রমাণ করে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তাদের কখনো সম্পদ কমে না। আমরা আলোচনার মধ্যে শুধু একটা ওয়াজ শুনি যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দান করতে 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 শেষ সময় আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও আমার আবু বকর, আজকের এই দিনে তুমি যা দান করেছো ঘরে কি রেখে এসেছো? সুবহানাল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে সম্পদ বলে আর কিছু নাই, আমার ঘরে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামের বরকত রেখে আসছি। এর মানে কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু গরীব ছিলেন? এটাই আমরা জানি। আমরা মনে করি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি ছিলেন?
না না না, তিনি গরিব ছিলেন না, তিনি সম্ভ্রান্ত পরিবারের এবং স্বনামধন্য এবং প্রভাবশালী প্রতিপত্তিশালী একজন সাহাবা ছিলেন। এই আল্লাহর রাস্তায় ব্যয় করতে করতে জিন্দেগীর সমস্ত উপার্জন আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনার সাথে আরো যাদের ঘটনা, ওমর রাদিয়াল্লাহু আনহু জড়িত, ওসমান রাদিয়াল্লাহু আনহু জড়িত। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞাসা করলেন তুমি কি পরিমাণ সম্পদ দান করলে, কত পার্সেন্ট সম্পদ দান করলে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আমার যত সম্পদ আছে, সম্পদ বলে যা আছে আমি সব কিছু দান করে দিলাম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? 3 নম্বরে ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন আমার সম্পদের 4 ভাগের 1 ভাগ দান করে দিলাম। আপনারা খেয়াল করলে দেখবেন এই সিরিয়াল তাদের সিরিয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়, এই সিরিয়াল স্বয়ং আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে খলিফা হয়েছিলেন প্রথমে কে? আবু বকর রাদিয়াল্লাহু। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় হয়েছিলেন কে? ওমর রাদিয়াল্লাহু। তৃতীয় হয়েছিলেন কে? এই তারা কিন্তু নামাজের মাধ্যমে এই সিরিয়াল পায় নাই, তারা রোজার মাধ্যমে এই সিরিয়াল পায় নাই, আল্লাহর রাস্তায় কুরবানির কারণেই তারা এই সিরিয়াল পেয়েছে। জান্নাতি সিরিয়ালটা আছে না নাই? তাহলে আমরা কয় নম্বর সিরিয়ালে আছি? ও মিয়া, একটা বিষয় একটু ভালো করে কান দিয়ে খেয়াল করে শুনেন, হৃদয়ের কান লাগিয়ে এই কথাটা খেয়াল করে শুনেন। আপনি 1000 কোটি টাকা খরচ করে যে অট্টালিকা বানাবেন, আপনার যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি বলি আমার কথাটা মিথ্যা হোক, তবে বাস্তবতা এমন হতে পারে আপনার এই 1000 কোটি টাকা খরচ করে যে অট্টালিকা বানিয়ে আপনার প্রজন্মকে দিয়ে গেলেন, তারা এই অট্টালিকায় বসে বসে মদ পান করতেও কথা বলেন না কেন? তারা এখানে জেনা ব্যভিচার করতেও পারে, তারা এখানে গান বাজনা বেহায়াপনা বেলাল্লাপনা করতেও পারে। এইভাবে সন্দেহযুক্ত না রেখে করে বলাটাও বাস্তব, আছে না নাই? আবার এমনও হতে পারে আপনার 1000 কোটি টাকার সম্পদ আপনি যে সন্তানের জন্য রেখে গেলেন, আপনি মারা যাওয়ার পরে সন্তান এই সম্পদ জুয়া খেলে নষ্টও করে ফেলে, ঠিক কিনা বলেন? আবার এমনও হতে পারে এই সম্পদ বিক্রি করে দিয়ে আপনার ছেলে আবার আমেরিকায়ও চলে যেতে পারে। ভাই কথা কি বুঝেন? হয় কি হয় না? কিন্তু আপনি যদি আল্লাহর ঘরে 1 টাকা দান করেন, আপনি কিয়ামত পর্যন্ত নিশ্চিত থাকতে পারেন এই ঘরের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনোদিন গান বাজনা হবে না, এই ঘরের মধ্যে কিয়ামত পর্যন্ত মদ পান করা হবে না, জানা ব্যভিচার করা হবে না। জোরে বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অট্টালিকা বানাতে লাভ না মসজিদে বানানো লাভ? লাভ না। এই মসজিদের শুরুর যিনি আলোচনা করেছেন, একেবারে শুরুর আলোচনা, আল্লাহর রাসূলের হাদিস প্রমাণ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মসজিদে সিজদা করবে, ওই প্রত্যেকটা মানুষের সিজদার সওয়াব তার আমলনামায় যাবে। মসজিদ নিশ্চিত জান্নাতি জায়গা। এই মাইক দিয়ে জীবনে গানের আওয়াজ বের হবে? এই ফ্যান ঘুরে কেউ এখানে বৈশা জেনা ব্যভিচার করবে না। কিন্তু আমরা এইখানে ফুরান সিরা কেশিয়ার সাথ করতে পারবো। কি পরিমাণ ফুরান টাকা বাংলাদেশে আছে, এটার যদি একটা সাক্ষাৎকার নেওয়া হয় মসজিদ কমিটির কেশিয়ার ছাড়া আর কেউ, দুঃখজনক বিষয়, লজ্জাস্কর বিষয়। অথচ আরবে আমরা চিত্র দেখি কি, একজন ব্যক্তি, আলহামদুলিল্লাহ বলেন, অবশ্য আমাদের দেশে এমন মানুষ আছে, অনেক জায়গায় হয়, একজন ব্যক্তি এক বিশাল মসজিদ বানাইয়া রেডি করে চাবি নিয়ে আওকাফে জমা দিয়ে আসে, বলে আমি এখানে একটা মসজিদ নির্মাণ করেছি, বাকি পরিচালনা আপনারা
করবেন, ইমাম দিয়ে, মুয়াজ্জিন দিয়ে এবং খাদেম দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী দিয়ে, বাকি সার্ভিসটুকু আপনারা দিবেন। আমি মসজিদ বানিয়ে দিয়ে আসছি, কিসের নাম কিসের কি, কোনো কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা তালিকা করে, হুজুর এই আমি যে টাকাটা দিছি এটা তো আপনি কইছেন না, পরের জুমায় ঘোষণাটা, নাউজুবিল্লাহ বলবেন না? মুআজ্জাজ হাজিরিন, কোথায় আছি আমরা? তো এই জন্য মসজিদে আমরা দান বাড়াবো তো ইনশাআল্লাহ। দানে লস না লাভ? মুআজ্জাজ হাজিরিন, শুধু এই একটা কথাই না, আপনি যদি আরো খেয়াল করলে দেখবেন এই আল্লাহর ঘর মসজিদের কাজ যেই এলাকায় হাত দিছে সেই এলাকাটাই সুন্দর হয়ে গেছে। যদি আমার এই এলাকার কথা বলি, মসজিদের আগে এবং পরে পরিবর্তন আছে না নাই? জোরে বলেন, পরিবর্তন আছে না নাই? শান মান সুখ শান্তির পরিবর্তন আছে না নাই? বলি আলহামদুলিল্লাহ। বলে হুজুর এত কায়দা করে মসজিদের কথা কইতাছেন, নমুনাটা কি? নমুনা না ভাই, এগুলা লুক দেখানো না, যা বাস্তব কোরআন সুন্নাহ তা আপনাদের সামনে তুলে ধরা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون الله আল্লাহ তাআলা বড় মায়া করে, বড় ভালোবাসা দিয়ে যখনই কোরআনুল কারীমে শুনবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখনই নামাজে দাঁড়ানোর পরে শুনবেন ইমাম সাহেব পড়তেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন কানগুলো খাড়া করে দিবেন, তখন মনোযোগগুলো বাড়িয়ে দিবেন। কারণ এই আমানুর ব্যাখ্যায় আসছে আল্লাহ যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকে, ছোট্ট সন্তানকে আমরা কোলে নিয়ে যেমন ভাবে আদর করি, সোহাগ করি, চুমু দেই, ঠিক তেমনি ভাবে আদর সোহাগ ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদের থেকে আলাদা করে ঈমানদারদেরকে ডাকে। ও মিয়া, লক্ষ লক্ষ মানুষের সামনে যদি আপনার নামটা কেউ নেয়, ভালো লাগে কি লাগে না? মনের মধ্যে প্রশান্তি লাগে কি লাগে না? তেমনি ভাবে আল্লাহ তাআলা কোটি কোটি 700 কোটি বর্তমানে হয়েছে, এই কোটি কোটি বান্দাদের মধ্য থেকে যখন আমানু বলে ডাক দেয়, তাফসীরের কিতাবে আসছে বড় মায়া ভালোবাসা মহব্বত নিয়ে আল্লাহ তাআলা ডাক দেয়। শুধু কি ডাক দেয় নাকি? এই ডাকের মধ্যে কত মজা, খেয়াল করে দেখেন। কাফের মুশরিকরা চাইলেই কিন্তু মসজিদে টাকা দিতে পারে, যদিও দুনিয়ার চোখে আমরা দেখি তাদের টাকার পরিমাণটা বেশি, ঠিক কিনা বলেন? অথচ তাদের টাকা আল্লাহ তাআলা দিয়েছেন দুনিয়া এবং আখিরাতে আযাব দেওয়ার জন্য। ধরে বলেন নাউজুবিল্লাহ। আর আমরা এই আল্লাহর ঘরে আল্লাহর রাস্তায় ব্যয় করে আমরা দুনিয়াও শান্তি লাভ করব, আখিরাতেও শান্তি লাভ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মায়া করে কি বললেন? আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমাদের এই যত নিয়ামত রয়েছে, যত সম্পদ রয়েছে, এগুলো দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? না শুধু জোরে মনতে জবান দিয়ে বললে হবে না, অন্তর থেকে বিশ্বাস করে এবং খেয়াল ধ্যান দিয়ে বলেন আমাদের যত সহায় সম্পদ এগুলো দিয়েছেন কে? তাইলে আমরা কি আমাদেরটা ব্যয় করব না আল্লাহর দেওয়া নিয়ামত ব্যয় করব? সুবহানাল্লাহ বলবেন না? বলবেন হুজুর আমার বলতে হ্যাঁ আছে। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহুম মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি লিল কুওয়া إذ قال له لا تفرح إن الله لا يحب الفرحين। কোরআনের মধ্যে লম্বা ঘটনা রয়েছে, আমি শুধু চুম্বক কথাটা আপনাদের সামনে তুলে ধরি। আমাদের মধ্যে অনেকেই আছে এটা আমার, এটা আমার, এটা আমার, এটা ব্যয় করা যাবে না, এটা দান করা যাবে না, হুজুর এই কাজ সেই কাজ, এই কাজ সেই কাজ, এই কর্ম সেই কর্ম, এই ব্যবসা সেই ব্যবসা, আছে না নাই? হাজারটা কারণ সামনে এনে মসজিদ থেকে বের হওয়ার সময় বাক্সের মধ্যে মাত্র 10টা টাকা দিয়া যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ বিনিয়োগের মধ্যে
মধ্যে, ব্যবসার মধ্যে সব চাইতে নিশ্চিত এবং সিকিউরিটি পূর্ণ ব্যবসা হচ্ছে কার সাথে? শুধু তাই না, আল্লাহ তাআলা কোরআনে বলছেন তিজারাতুল লান তাবুর, যারা আমি আল্লাহর সাথে ব্যবসা করবে, আল্লাহর জাতের কসম, এই ব্যবসায় কখনো লোকসান হবে না। এরপরের আয়াতে বলছে আমি যারা আমার সাথে ব্যবসা করে আমি তাদেরকে 1 গুণ নয়, 2 গুণ নয়, 100 গুণ নয়, 200 গুণ নয়, 700 গুণ বাড়াইয়া দেয়। জোরে বলেন কত গুণ বাড়াইয়া দেয়? 700 গুণ। তাহলে ব্যবসা আমরা কার সাথে করব? আল্লাহর সাথে। জোরে বলে ইনশাআল্লাহ। দুনিয়ার এই ঠুমকা ঠাঙ্কা কারণ দেখিয়ে আল্লাহর ঘর, আল্লাহর রাস্তায় এবং আল্লাহ তাআলা যেই যেই খাতে ব্যয় করতে বলেছেন এই খাতগুলোকে কখনো আমরা হালকা করে দেখব আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলে আমিন। তাহলে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেন, ও আমার ঈমানদার বান্দারা, তোমাদেরকে আমি যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ বলেন। ব্যয় করবেন কতদিন আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। খুব ভয়ঙ্কর কথা। সূরাতুল বাকারার 254 নাম্বার আয়াত। কত নাম্বার? 254। আপনি ঘুমাইতেছেন কেন? ঘুম থেকে উঠেন, সজাগ হন। ঘুমাইলে হবে না তো বাবা, একটু তাকান, কোরআনের কথা বলতেছি। সূরাতুল বাকারার কত নাম্বার আয়াত? 254। আল্লাহ তাআলা বলেন ওই দিন আসার আগ পর্যন্ত তোমরা ব্যয় করো। কোন দিন? আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন, যেদিন আর বেচা কেনা চলবে না। কিয়ামতের ময়দানে টাকার লেনদেন চলবে, মৃত্যুর পরে টাকার লেনদেন চলবে। বাইউন ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ। আল্লাহ তাআলা বলেন যেদিন কোনো বন্ধুত্ব থাকবে না, যেদিন কোনো সুপারিশকারী থাকবে না, সেই দিন আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া নিয়ামত থেকে ব্যয় করো। সুবহানাল্লাহ। 3টা কথা বলেছেন। 1 নাম্বার হলো যেদিন বেচা কেনা চলবে না। তাইলে কিয়ামতের ময়দানে আপনি যত সম্পদ দুনিয়ায় রেখে যান, ওই সম্পদ দিয়ে কিয়ামতের ময়দানে কোনো কিছু কেনার কোনো সুযোগ আছে? 2 নম্বরে বলেছেন ওয়ালা খুল্লাহ, যেদিন কোনো বন্ধুত্ব বন্ধুত্ব আছে না নাই? বন্ধুর কারণে কত দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। আমার এই সোনার বাংলাদেশে বহু জায়গায় দেখেছি বন্ধুত্ব রক্ষা করার জন্য মানুষ মানুষকে মেরে ফেলে পর্যন্ত। 3 নম্বরে বলেছেন ওয়ালা শাফাআহ, এবং যেদিন কোনো সুপারিশ কাজে লাগবে না সেই দিন আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। ব্যয় করার আগে তো উপার্জন করতে হবে, ঠিক কিনা বলেন? উপার্জন করতে হবে না? কিভাবে উপার্জন করব? সিলেটের সাদা পাথর লুট করে, হ্যাঁ জোরে বলেন। আসলে ভাই আমি এই সিলেটের সাদা পাথর লুটের ঘটনাকে কেন্দ্র করে একটা বিষয় খেয়াল করে দেখলাম, আসলে দেশে তো দলের কোনো দোষ নাই। আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, দেশের দলের আসলে কোনো দোষ নাই। দেশের দলগুলো আমার মনে হয় না যে এই সাদা পাথরে লুট করার জন্য, ওই মিটফুটে পাথর দিয়ে মেরে ফেলার জন্য কখনো এই দলগুলো তৈরি। কি কথা বলেন, হয়েছে নাকি? আপনারা কথাটা একটু বোঝার চেষ্টা করেন। এখন তো হলো ডক্টর ইউনূসের ক্ষমতা নাকি? ডক্টর ইউনূসের ক্ষমতা চলতেছে না? ডক্টর ইউনূসের কোনো দল আছে? তার কোন নেতাকর্মী সারা বাংলাদেশে আছে? তো এখন তো ক্ষমতাসীন দল হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের নাম দিয়ে আমরা কিছু উপদেষ্টার মাধ্যমে দেশ এখন পরিচালনা হচ্ছে। তাহলে এখন সাদা পাথর লুট করে কোন দোহাই দিয়ে কথা বল? আসলে দলের দোষ না, দোষ হলো আমার ব্যক্তির, আমার নিজের, আমার স্বভাব চরিত্রের দোষ। দলের দোষ দিয়ে আসলে কোনো লাভ নাই। কি আজীব এক অবস্থা, কি আজীব এক অবস্থা। এতদিন শুনতাম তারা ক্ষমতার দোহাই দিয়ে, ক্ষমতার পাওয়ার দিয়ে এই করে সেই করে, তো এখন এটা কারাই করে বলেন? এখন এটা কারাই? আসলে আমরা মানুষ কি হতে পারি না এখনো ভালো হতে, মানে খাওয়া কি পরিমাণ দরকার। ফোলাপান এখন এগুলো নিয়ে ফান করে। আমি একটা দেখে হাসছি, আপনাদেরকে বলি যে লজ্জাস্কর বিষয়। আমি ডাক্তারের কাছে গেছিলাম, আমার এই কিডনিতে ফাতর ধরা পড়ছে। টেনশন করিস না, তোর ফাতর খুললে নেওয়ার জন্য কি আছে? নাউজুবিল্লাহ বলবেন না।
বিষয়, এমন একটা সুন্দর প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য, যে দৃশ্যটা দেখলে, মোবাইলে দেখলে কি হয়ে যায়, দিল ঠান্ডা। এমন এক সুন্দর প্রাকৃতিক দৃশ্য বানিয়ে দিলেন কে? এই নাদানের খানার কত অভাব, এই নাদানের খানার কত প্রয়োজন, হেতে খাইতে খাইতে এখন আল্লাহর সৃষ্টির প্রাকৃতিক দৃশ্যের পাথর পর্যন্ত খাওয়ার নেশা ধরছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এগুলো কোনো দলের দোষ না, আমি মনে করি না যে এগুলো দলের দোষ, এগুলো আমাদের ব্যক্তি চরিত্রের স্বভাবের দোষ। আল্লাহ তাআলা এমন নোংরা স্বভাব, এমন নোংরা চরিত্র থেকে আমাদের মুসলিম মিল্লাতকে হেফাজত করুক। জোরে বলি আমিন। কথা প্রসঙ্গে কথাটা চলে আসছে, ব্যয় করতে হলে আয় করতে হবে, ঠিক কিনা বলেন? তবে এইভাবে ফাতর চুরি করে না, আয় করব দেহ দিয়ে, বুদ্ধি দিয়ে, হালাল ভাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ ইবাদতের পরে হালাল উপার্জন করাও আরেকটা ফরজ ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আপনি ফরজ ইবাদতের মধ্যে এক নম্বরে রাখলেন নামাজ, ঠিক কিনা বলেন? নামাজের জন্য আপনার যত্ন আছে না নাই? আপনার শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, আবার কত কষ্ট করে ঠান্ডার মধ্যে আমরা ওযু করে আসি। জোরে বলেন ঠিক কিনা? শুধু আইসা শেষ নয়, মসজিদে এসে সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাই, হাত পা রুকু সিজদা গুলো যথাযথ যত্ন সহকারে দেই, এতগুলি পরিশ্রম করি এই ফরজ ইবাদতের ক্ষেত্রে, কিন্তু উপার্জনের ক্ষেত্রে একটা বারও আমরা ডান বাম যাচাই বাছাই করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, বাবারা, নামাজের ক্ষেত্রে আপনি যেমন যত্নবান, যত্নশীল, আপনার উপার্জনের ক্ষেত্রেও আপনি তেমন যত্নবান এবং যত্নশীল হওয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন হালাল উপার্জনের মাধ্যমে আমাদের এই মসজিদ সহ আমাদের মহল্লায় যত নারী পুরুষ আছে সকলকে যেন যাকাত দেওয়ার তৌফিক দান করে। আমরা জোরে বলি আমিন। অতএব ব্যয় করব কার দেওয়া নেয়ামত থেকে? কোন দিন আসার আগে? যেই দিন বেচা কেনা চলবে। আচ্ছা, এখন তাহলে বেচা কেনা চলবে না যেই দিন, এই দিনটা তো মৃত্যুর পরে, ঠিক না? তাহলে এই দিনটা মোটামুটি আগামী 20 বছর পরে। হ্যাঁ, আমরা আল্লাহ দিলে আগামী 20 বছর কেউ মানে মারা যাওয়ার কোনো কি নাই সম্ভাবনা? কথা বল না কেন? কথা বুঝছেন না নাকি? আগামী 20 বছর আশা করে আমরা কেউ আর মরতাম, অথবা অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন আছে ততদিন মরতাম। মরার কবে মরবেন? তাহলে দান কি কালকা করবেন?